নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আবারও বাংলার আবহাওয়াতে বেশ কিছুটা বড় পরিবর্তন লক্ষ্য করতে পারা যাচ্ছে, কারণ আবারও তাপমাত্রা নামতে চলেছে এবং এই যে শীত বিদায়ের মুহূর্ত উপস্থিত হতে চলেছে তার সময়ের মধ্যেই আবার কিন্তু প্রচণ্ডভাবে শীত আসছে বাংলার জেলায় জেলায়। তবে সমস্ত জেলাতে যে কনকনে শীত আসবে এমনটা নয়, তবে প্রত্যেক জেলাতে আবার কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পরিস্থিতি চলে আসছে। এই ঠান্ডা পরিস্থিতি কতদিন থাকতে পারে, এর সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য। এছাড়া সামগ্রিকভাবে আজকে এবং আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোকপাত করব আজকের এই ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনার এলাকায় আবহাওয়া কেমন রয়েছে। তো প্রথমেই যে আপডেটটি আমরা লক্ষ্য করব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো মেঘলা আকাশ নেই। গতকালও ছিল না, তবে গত পরশু সকালের দিকে বেশ মেঘলা মেঘলা আকাশ ছিল। আজকের যা পরিস্থিতি তাতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় সকাল থেকে পরিষ্কার থাকবে। কোনো কোনো জায়গায় হালকা কুয়াশা আসতে পারে, সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। ঝাড়খণ্ডের দিকেও যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানেও আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এদিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। মাঝারি দু এক জায়গায় ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া আসামে কুয়াশার পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই পশ্চিমবঙ্গের দুই বঙ্গেই প্রধানত পরিষ্কার আকাশ, উত্তরবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি। ঝাড়খণ্ডে সেরকম কুয়াশার প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি না। সবথেকে যে বড় আপডেটটা উঠে আসছে তাতে তাপমাত্রা আবারও নামতে শুরু করবে, যার ফলে ঠান্ডা বাড়তে শুরু করবে। যা পরিস্থিতি রয়েছে তাতে এমনিতেই জানিয়েছেন ওয়েদার অফিস যে তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত নামবে। তবে প্রথমেই আমরা আজকের দেখার চেষ্টা করব যে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, তারপর আমরা ধীরে ধীরে আলোচনা করব। আমরা যেটা প্রথমেই রংটি দেখে লক্ষ্য করতে পারছি, একদিকে দেখুন উত্তর পশ্চিমের হাওয়া রয়েছে এবং দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে উত্তরপ্রদেশ সর্বত্রই কিন্তু রংটি সবুজ রয়েছে এবং সেই সবুজ ভাব পশ্চিমবঙ্গ পর্যন্ত এগিয়ে এসেছে বিহার হয়ে, যার ফলে এখান থেকে পরিষ্কার যে তাপমাত্রা আবারও নামতে শুরু করছে। কারণ দিল্লির দিকে 11 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা দেখতে পাচ্ছি আজকের দিকে, আর পশ্চিমবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে কলকাতার দিকে 17 থেকে 18, সেখানে হালকা ঠান্ডা থাকবে। সেখানে কনকনে ঠান্ডা থাকার কোনো সম্ভাবনা নেই। যে জেলাগুলোতে কনকনে ঠান্ডা থাকার সম্ভাবনা নেই তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে, কলকাতা রয়েছে, দক্ষিণ 24 পরগনা। এই জেলাগুলোর দিকে কনকনে ঠান্ডা থাকছে না, আরামদায়ক ঠান্ডা থাকবে। তবে যে আপডেটটি আমরা পাচ্ছি অন্যান্য জেলাগুলো, যার মধ্যে রয়েছে বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এই জেলাগুলোতে তাপমাত্রা নামতে শুরু করছে। 14 ডিগ্রির ঘরে আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে হুগলি জেলা, এখানেও দেখতে পাচ্ছি আমরা 15 ডিগ্রির ঘরে রয়েছে। আর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে 12 ডিগ্রি নেমে যাচ্ছে। সুতরাং আজ থেকেই ঠান্ডাটা পশ্চিম দিকের জেলাগুলোতে বাড়তে শুরু করবে। মুর্শিদাবাদে বাড়বে, নদিয়ায় বাড়বে, পূর্ব বর্ধমানে বাড়তে শুরু করবে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা আপডেট আমরা পাচ্ছি, দেওঘর, দুমকা এই জায়গাগুলোতে ঠান্ডা প্রচণ্ডভাবে বাড়বে। সঙ্গে বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজ থেকে, যেমন মালদহ রয়েছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে 13 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ওপরের জেলাগুলোতেও তাপমাত্রা নামছে, ঠান্ডা বাড়ছে। 7 তারিখ থেকে বড় পরিবর্তনটা আরও আমরা উল্লেখ করতে পারছি, কারণ দেখতে পাচ্ছি যে 7 তারিখ থেকে তাপমাত্রা আরও নিচের দিকে নামতে পারে এবং 7, 8, 9 এইরকমভাবেই 10 তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়বে। তবে একেবারে যে শৈত্যপ্রবাহ হবে সেরকম কোনো আপডেট নেই। কনকনে ঠান্ডাটা মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। জাঁকিয়ে ঠান্ডা থাকবে হুগলি জেলা, 24 পরগনা, এছাড়া রয়েছে অন্যান্য জেলার মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোতে জাঁকিয়ে ঠান্ডা পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও সেই একই রকম খবর বা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। 9 তারিখ সোমবারের যে আপডেট রয়েছে দেখুন সেই একই অবস্থা রয়েছে, তাপমাত্রা নিচের দিকেই রয়েছে। যেমন আমরা যদি দেখার চেষ্টা করি কলকাতার দিকেও 16 ডিগ্রির ঘরে রয়েছে, তাপমাত্রা নেমেছে। বর্ধমানের দিকে 12 ডিগ্রি, নদিয়ার দিকে 12, 13, এছাড়া রয়েছে পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 12 ডিগ্রি, অর্থাৎ 12 ডিগ্রির ঘরে চলে আসছে 9 তারিখের দিকে বা 8-9 তারিখের দিকে।
তবে কলকাতার দিকে 4 ডিগ্রি বেশি 16 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। আর 12 ডিগ্রি মানে সেটাকে কোনো জায়গায় কনকনে, কোনো জায়গায় জাঁকিয়ে ঠান্ডা, এইভাবেই চলবে। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বেশি ঠান্ডা থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোর দিকে আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 13 ডিগ্রি হয়ে যাবে। যা পরিস্থিতি এখনও পর্যন্ত 9 তারিখ পর্যন্ত দেখলাম ঠান্ডাটা এরকমই চলবে। 10 তারিখের দিকেও যা পূর্বাভাস, ঠান্ডা সেই রকমই চলার সম্ভাবনা। কলকাতার দিকে 15 ডিগ্রি চলে আসছে। 11 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি, 11 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা কমতে থাকবে, এইভাবেই চলবে। আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে? সর্বোচ্চ তাপমাত্রা যা হিসাব আমরা দেখতে পাচ্ছি আজকে, তাতে 30 ডিগ্রি অতিক্রম করার সম্ভাবনা দেখা গিয়েছিল কয়েকদিন আগে। বর্তমান পরিস্থিতি সেরকম নেই। বর্তমান পরিস্থিতিতে 27 থেকে 28 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। সেটা কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে থাকতে পারে। অন্যদিকে ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে থাকতে পারে। তবে অন্যান্য জেলাগুলোর মধ্যে হুগলি জেলা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের জেলাগুলোতে অতটা গরমের ছোঁয়া থাকছে না। সর্বোচ্চ তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের উত্তর দিকে যতটা না ঠান্ডা পরিস্থিতি রয়েছে, দক্ষিণ দিকে ঠান্ডা পরিস্থিতি অনেকটা কম থাকবে, অর্থাৎ জামশেদপুর এলাকার দিকে। আর ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে, ত্রিপুরাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রার যা খবর আমরা দেখতে পাচ্ছি, তাপমাত্রা একটু নেমেছে, 13, কোথাও বা 14 থাকবে। তবে 13 ডিগ্রি ঘড়ি ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রার যা খবর আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে, তাতে 26 থেকে 27 ডিগ্রি থাকবে। এই রয়েছে আজকে এবং আগামী কয়েকদিনের পূর্বাভাস, যেটা তাপমাত্রার ক্ষেত্রে আপনাদের জানালাম। বৃষ্টির কোনো আপডেট রয়েছে কি না? বৃষ্টির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমী ঝঞ্ঝা। কারণ পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন, আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে আজকে রাতের দিকেই ভারতবর্ষে প্রবেশ করছে এবং সেটা আস্তে আস্তে যখন এগিয়ে আসবে তখন পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, রয়েছে কালিম্পং, রয়েছে এই জায়গাগুলো। এই যে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু খুব একটা যে বিরাট গুরুত্বপূর্ণ বিষয় তা নয়, তবু হালকা হালকা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারে কোনো কোনো জায়গা হতে পারে, অর্থাৎ উত্তরবঙ্গের 2 থেকে 3টি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু মালদহ, দক্ষিণ দিনাজপুর এদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, এদিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। সুতরাং দক্ষিণবঙ্গ শুকনোই থাকছে, এটা বলা যেতেই পারে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হবে। আর যা পূর্বাভাস রয়েছে, আবার 9 থেকে 9-10 তারিখের মধ্যে, 9 তারিখ রাত থেকে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এই 9-10 তারিখের যে পশ্চিমী ঝঞ্ঝা, তার জন্য আবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে। সেটা পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ 10 তারিখ 9 তারিখে প্রবেশ করবে, সেটা পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার দেখতে পাচ্ছি আমরা 11 তারিখের দিকে। এরকম একটা সম্ভাবনা প্রধানত আগামী কয়েকদিনের আবহাওয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে নেই বললেই চলে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি, কুয়াশা হালকা মাঝারি উত্তরবঙ্গে, আর দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই। বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণাবর্ত রয়েছে, তবে সেটা ভারতবর্ষে সেরকম প্রভাব বিস্তার করবে না, অনেকটা নিচে দিয়ে যাচ্ছে। আপডেট এখনও পর্যন্ত এরকমইভাবে পাওয়া গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।